আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি, আমাদের সবার দায়িত্ব হলো তারেক রহমানের অঙ্গীকার পূরণ করার। বলেছেন সবাইকে যার যার মহল্লায়, যার যার বাড়ির সামনে, খালি জায়গায়, বাড়ির ছাদে কমপক্ষে একটি করে গাছ রোপণ করতে হবে। এই কারণেই তিনি বলেছেন 5 বছরে ইনশাল্লাহ, আগামী 5 বছরে 25 কোটি গাছ যদি আমরা রোপণ করতে পারি, বাংলাদেশের পরিবেশ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান নির্বাচনের পূর্বে যে সকল অঙ্গীকার করেছেন, একে একে তিনি সব অঙ্গীকার পূরণ করে যাচ্ছেন। তিনি নির্বাচনের পূর্বে অঙ্গীকার করেছিলেন ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কাজ শুরু হয়েছে। তিনি নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিলেন কৃষি কার্ড বিতরণ করবেন। ইতিমধ্যে কৃষকদের জন্য তিনি কৃষি কার্ড বিতরণ করেছেন। তিনি নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিলেন বাংলাদেশের পরিবেশ বাঁচানোর জন্য তিনি কাজ করবেন। প্রিয় সাথী বন্ধুরা, সেই লক্ষ্যে রেখে তিনি আগামী 5 বছরে তিনি 25 কোটি গাছ লাগানোর জন্য তিনি ব্যক্ত করেছেন। এটা কিন্তু শুধু তার দায়িত্ব নয়, এটা দায়িত্ব আমাদের সবার। আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি, আমাদের সবার দায়িত্ব হলো তারেক রহমানের অঙ্গীকার পূরণ করার। তারেক রহমান বলেছেন সবাইকে যার যার মহল্লায়, যার যার বাড়ির সামনে, খালি জায়গায়, বাড়ির ছাদে কমপক্ষে একটি করে গাছ রোপণ করতে হবে। এই কারণেই তিনি বলেছেন 5 বছরে ইনশাল্লাহ, আগামী 5 বছরে 25 কোটি গাছ যদি আমরা রোপণ করতে পারি, বাংলাদেশের পরিবেশ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় সাথী বন্ধুরা, যখনই তারেক রহমান একে একে তার অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন, তখনই কিন্তু স্বাধীনতা বিরোধীরা নতুন করে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারা ষড়যন্ত্র করছে এটা বুঝতে হবে। যে এই গোষ্ঠীটি গত 17 বছর আওয়ামী লীগের লঙ্গির নিচে ছিল, যে এই গোষ্ঠীটি গত 17 বছর আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবকে বাপ ডেকে, শেখ হাসিনাকে বোন ডেকে যারা ছাত্রলীগ করেছে, বর্তমানে তারা এনসিপি নেতা।